অনেক বছর পর হাজারীবাগ পার্কে ঐতিহ্যবাহী মেলা বসেছে। আজ আমরা সেখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো বলতে বলতে আমরা একদম চলে এসেছি পার্কে। আমরা মেন গেট দিয়ে না যেয়ে পিছনে যে একটা গেট ছিল সেখান দিয়েই যাচ্ছি। গেটটা আমাদের সামনে হয়, দ্যাটস ওয়াই এত না ঘুরে ভাবলাম পিছনের গেট দিয়েই চলে যাই। তো এই তো মেলায় এসে দেখি এত পরিমাণের ক্রাউড ছিল, এত মানুষ ছিল। আমরা একদম মাগরিবের আজানের পরে এসেছি, কারণ আমার হাজব্যান্ড অফিস করে তারপরে আমাদেরকে নিয়ে এসেছে। তো এখানে এসেই আরাফ আবার হাওয়াই মিঠাই কিনবে আর বেলুন কিনবে, তো ওর কথা মতন ওর পাপা ওকে সব কিছু কিনে দিল। আর এখানে হচ্ছে আমি সব দোকানগুলো ভিজিট করতেছিলাম যে কি কি দোকান নিয়ে বসেছে। এখানে দেখলাম বেশিরভাগই বাচ্চাদের খেলনাই দোকান, আর মেয়েদের কসমেটিক্স, ব্যান্ড, ক্লিপ, চুড়ি আর ব্যাগ, জুতা এগুলো নিয়ে বসেছিল। এই পার্কের মেলাটা আগে প্রতি বছরই হতো, বাট হঠাৎ কয়েক বছর একদমই অফ ছিল, কোনো মেলাই বসতে দিয়েছিল না। তো এখন আবার শুরু করেছে। আর এখানে একটা দেখলাম লোক লেস নিয়ে বসেছে। এখানে আমি দেখতেছিলাম যে কি ভালো লাগে, কি কিছু কেনা যায় নাকি। তো এখানে আবার ঘর সাজানোর কিছু দোকান ছিল, ল্যাম্প ছিল, মিরর ছিল, শোপিস ছিল, আরও অনেক কিছুই ছিল। তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম। দোকানের সামনে অনেক বেশি ক্রাউড ছিল, তারপর চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর। আর এখানে কিছু পিঠার আইটেম ছিল, জুস ছিল, আর বাচ্চাদের পুতুল খেলনা আরও অনেক কিছু দোকান ছিল। আর এখানে আবার আরাফ বাবল ফুলানোর ওইটা দেখেছে, এটা এখন কিনবে। তো কি আর করার, ওর কথা মতন আমরা কিনে দিলাম, বাট আমরা এটা চেক করে কিনিনি যে ভালো না খারাপ। বাসায় এনে দেখার পর এটা একদমই বাবল ফুলে না, কোনো কিছুই হয় না। তো আমাদের টাকা একদম ওয়েস্ট। সামনাসামনি দেখে তারপরে বাবল ফুলিয়ে কেনা উচিত ছিল। আচ্ছা যাই হোক, বাচ্চা মানুষ কেনার জন্য পাগল হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। তো ওনার কাছে দেখলাম এত বেশি বাবল ফুলতেছিল, বাট আমরা বাসায় আনার পরে কিছুই হচ্ছিল না। আমার ছেলে বলতেছিল মা উনি তো মেশিন দিয়ে ফুলাচ্ছিল। তো এখানে আবার আমার ছেলে দেখলো স্মোক বিস্কুট বিক্রি করতেছে, বড়টা আমাকে বলতেছে আম্মু আমাকে একটু কিনে দাও। এগুলো তো অনেক ইউটিউবে দেখেছি খাওয়ার, তো আমি একটু খাবো। তো এই তো ওর কথা মতন আমি কিনে দিলাম। এই ফার্স্ট টাইম ও এটা ট্রাই করছে এবং আমিও এটা ফার্স্ট টাইমে ট্রাই করেছি। আর এখানে আরাফ খেয়ে ওর মুখ দিয়ে ধোঁয়া বের হওয়ার কারণে ও একদম ভয় পেয়ে গেছে, যে ভাবতেছে কি না কি খেয়ে ফেলছে। তো আমিও নিয়ে নিলাম, দেখি টেস্ট করে কেমন লাগে। আমার কাছে টেস্টটা একদমই বাজে লেগেছে। আমার কাছে কেমনই জানি আজব লেগেছে ফ্লেভারটা। সারাদিন মনে হয় এই ফ্লেভারটা আমার মুখেই লেগেছিল। তো যাই হোক, বাচ্চাদের শখের জন্য আর কি কিনে দেওয়া হলো। তো এইখানে আমরা আবার বলতেছি যে এগুলো ভালো লাগতেছে না, চলো একটু ফুচকা খাই। তো আমরা এখন ফুচকার দোকানে যেয়ে দেন ফুচকা খাবো। এখানে অনেক মানুষ ছিল, তো আমার হাজব্যান্ড বলতেছে একটু পরে বসি, ওনারা চলে যাক দেন আমরা যেয়ে বসি। তো আমার ছেলে এখানে রাইডে উঠবে। এখানে অনেক রকম রাইডও ছিল, ট্রেন ছিল, দোলনা ছিল, অনেক কিছুই ছিল, নৌকা ছিল। তো এত বেশি ভিড় ছিল, আর যেহেতু ওর পাপা অফিস করে এসেছে ওর একদমই ভালো লাগতেছিল না। তো আমাকে বলতেছিল বাসার কাছেই তো মেলা, তো আরেকদিন এসে নিয়ে ওদেরকে রাইডে উঠায়ও, এখন আর ভালো লাগতেছে না, তো চলো আমরা চলে যাই। তো আমরা ফুচকা খাওয়া দাওয়া করে এখন চলে যাব। তো যাওয়ার সময় দেখলাম এখানে আবার কাঠের কিছু শোপিস নিয়ে বসেছে, দেখতে খুবই ভালো লাগলো, হাঁড়ি পাতিল ছিল। তো ভাবতেছি আমার তো আর মেয়ে নেই, কাকে এগুলো কিনে দিব। তো যাই হোক, এখন এগুলো দেখাশোনা করার পর আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।